মালিকের বাড়িতে কাজ করতে এসে মালিকের স্ত্রীকে নিয়ে পালিয়ে গেল রাজমিস্ত্রি। এই বিষয়টি মালিক জানার পর সে রাগান্বিত হয়ে রাজমিস্ত্রির স্ত্রীকে নিয়ে বাড়িতে এসে বিয়ে করে ফেলেন। দর্শক শ্রোতা, এমনই এক ঘটনা ঘটেছে খুলনার পাইকগাছা এলাকায়। বিষয়টি হাস্যকর মনে হলেও একদম বাস্তব একটি ঘটনা, যে ঘটনাগুলো কিনা আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে চলতেছে। রাজমিস্ত্রিটির নাম হচ্ছে মোস্তফা দফাদার। এই ঘটনার 8 দিন আগে মোস্তফা দফাদার কামালের বাড়িতে কাজ করার জন্য আসেন। এরপর প্রথম 2-3 দিন মালিকের বউয়ের সঙ্গে হাসি ঠাট্টাতে কাটান। এরপর রাজমিস্ত্রি মোস্তফা দফাদার সরাসরি তার স্ত্রীকে প্রস্তাব দিয়ে বসেন। মালিকের স্ত্রীও তার ডাকে সাড়া দিয়ে ফেলেন। তারপর তাদের দুইজনের সম্পর্ক এইভাবে 2-3 দিন যাবৎ চলতে থাকে। 4 দিনের মাথায় এসে তারা দুইজন পরকীয়াতেও লিপ্ত হয়ে যায়। এরপর 5 দিনের মাথায় এসে রাজমিস্ত্রি মালিকের বউকে নিয়ে সোজা পালিয়ে যান এবং তারা দুইজন আলাদাভাবে বিয়েও করে ফেলেন। এই ঘটনাটি এলাকা জুড়ে জানাজানি হলে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় পুরো এলাকা জুড়ে। তারপর সেই বাড়ির মালিক কামাল সর্দার সে অনেকটাই রাগান্বিত হয়ে মোস্তফা দফাদারের বউকে সে বাড়িতে নিয়ে আসেন। তারপর সে তাকে বিয়ে করে ফেলেন। এই বিষয়টি মিডিয়ায় কভার হলে পুরো দেশ জুড়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। দর্শক শ্রোতা, ঘটনাটি ঘটেছে 15ই আগস্টে। এমন ধরনের ঘটনা প্রতিনিয়ত বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষের সঙ্গে দিনের পর দিন ঘটে চলতেছে। আসলে মানুষ কতটা অমানবিক হলে এমন ধরনের কাজগুলো করতে পারে। আপনি যদি আপনার এলাকাতে এই সকল বিষয় নিয়ে খোঁজ নিয়ে থাকেন, তাহলে আপনি দেখবেন আপনার এলাকাতেও এমন ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটতেছে, যা কিনা অনেকেই জানতেছে, আবার অনেকেই এই বিষয়গুলো নিয়ে কোনো সময় মাথাও ঘামাচ্ছে না। এইদিকে মোস্তফা দফাদার, যার কিনা একজন সন্তান রয়েছে, তারপরেও সে কিভাবে অন্যজনের স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলল, এই বিষয়টি সত্যি ভাবনার বিষয়। আর মালিকের স্ত্রী যে রয়েছে, সেই মহিলাটাই বা কেমন, যে কিনা মাত্র 5 দিনের মাথায় আরেকজনকে বিশ্বাস করে তার হাত ধরে পালিয়ে চলে গেল। সে একটুও ভাবলো না তার পরিবারের কথা, তার স্বামীর কথা বা তার সন্তানের কথা। আসলেই বর্তমান সমাজে অনেক বেশি পরকীয়া বেড়ে গিয়েছে। দর্শক শ্রোতা, যারা এই সকল কাজ করে এদেরকে আপনারা কি বলবেন? আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা চাই না এমন ধরনের ঘটনা আর কোনো পরিবারের সঙ্গে ঘটুক, আর কোনো পরিবার এইভাবে নিঃস্ব হয়ে যাক। বর্তমান সময়ে বিশ্বাস জিনিসটাই উঠে গিয়েছে। আপনি কাকে বিশ্বাস করবেন, কাকে বিশ্বাস করে আপনি বাড়িতে নিয়ে আসবেন, সেই যদি আপনার বাড়ির রক্ষক না হয়ে ভক্ষক হয়ে ওঠে, তাহলে আপনার উপায়টা কি হবে? আজকে এইভাবেই মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলতেছে, স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি। সত্যি এই বিষয়গুলো খুবই লজ্জাজনক। দর্শক শ্রোতা, ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবরের মতো কথা একটাই, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।